নারুল্লাহিল মুকাদা, এই যে সেই প্রজ্বলিত আগুনের বর্ণনা। জাহান্নামের আগুনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, দুনিয়ার আগুন সর্বপ্রথম আমাদের শরীরের উপরের পাটকে পুড়িয়ে ফেলে, চামড়াকে পুড়িয়ে ফেলে, এরপরে গোশতকে পুড়িয়ে ফেলে, এরপরে হাড্ডিকে পুড়িয়ে ফেলে, তারপরে ভিতরের অংশগুলো পুড়ে যায় যদি স্বাভাবিকভাবে কেউ দুনিয়ার আগুনে পুড়ে মারা যায়। কিন্তু জাহান্নামের আগুনে ফেলার সাথে সাথে জাহান্নামের আগুন সর্বপ্রথম প্রজ্বলিত করবে ওই ব্যক্তির ভিতরের কলিজা, ভিতরের হৃৎপিণ্ডটাকে প্রথম আক্রমণ করবে। প্রথমেই ভিতরে হৃৎপিণ্ডটা পুড়ে যাবে, ভিতরে হৃৎপিণ্ড থেকে আস্তে আস্তে আগুন ছড়িয়ে সারা শরীরে ছড়ায় পড়বে। এটা হচ্ছে জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, অর্থাৎ তাদের হৃৎপিণ্ডকে ভস্ম করে দেওয়া হবে, তাদের হৃৎপিণ্ড পর্যন্ত সেটা পৌঁছে যাবে। এটা আমাদের জন্য সতর্কবার্তা যদি আমরা বুঝতে পারি, এটা আমাদের জন্য নসিহা যদি আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারোরই অকল্যাণ চান না, তিনি আমাদের সকলকে মাফ করে দেওয়ার জন্যই সদা প্রস্তুত আছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা একবার ডেকে আমরা সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু এই ক্ষমার সুযোগ রয়েছে মৃত্যুর গড়গড়ে উঠে যাওয়ার আগ পর্যন্ত।